আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো পিঠা। খুব সহজে 3টি মাত্র উপকরণ দিয়ে ভাজা এবং সেদ্ধ পিঠার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। অল্প আঁচে নেড়েচেড়ে চালের গুঁড়ো আমি হালকা করে ভেজে নেব। এভাবে চালের গুঁড়ো ভেজে নেওয়ার কারণে পিঠাটা নরম হবে আর পিঠাটা খেতেও কিন্তু ভালো লাগবে। আমি অল্প আঁচে চালের গুঁড়োটা ভেজে নিয়েছি। এবার চালের গুঁড়োটা নামিয়ে নেব। এবার একই প্যানের মধ্যে দিয়ে দেব পানি, দিয়ে দেব গুড়। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার নেড়েচেড়ে পানির সাথে গুড়টা ভালো মতো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কোরানো নারকেল, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। দেখুন গুড়টা গলে গেছে, পানিতে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চালের গুঁড়ো। এবার নেড়েচেড়ে পানির সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম দুধ। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে আটার মধ্যে গুটি ভাব থেকে যাবে, তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। এবার চুলাটা বন্ধ করে আটাটা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 2 মিনিট পরে। এবার হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে। দেখুন আমি হাত দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে থেকে অল্প একটু আটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে এমনভাবে পিঠাটা তৈরি করে নেব। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কেমনভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খুব সহজে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পিঠা তৈরি করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন আমি পিঠাটা তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠাই এমনভাবে তৈরি করে নেব। আমি পিঠাগুলো এমন করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে পিঠাগুলো গোল আকৃতি বা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে কয়েকটা পিঠা আমি সেদ্ধ করব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তার উপরে ছাঁকনি দিয়ে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো পিঠাগুলো আমি সেদ্ধ করে নেব। অন্য আরেকটি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পিঠাগুলো হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন এক পাশে হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। অপর পাশেও এমন করে ভেজে নেব। আমি অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। অপর দিকেও সেদ্ধ করতে দেওয়া পিঠাটাও আমি 10-15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। দেখুন পিঠা তৈরি হয়ে গেছে। এবার এই পিঠাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে ঠান্ডা পানি দিয়ে পিঠাটা ধুয়ে নেওয়ার কারণে একটা পিঠা আরেকটা পিঠার গায়ে লেগে ধরবে না। তৈরি হয়ে গেল 3টি মাত্র উপকরণ দিয়ে খুব সহজে তৈরি পিঠার রেসিপি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।